আমরা আজকে ভাগবতম তৃতীয় স্কন্ধ 16তম অধ্যায় আমরা সাধন করব। তো অধ্যায়ের নাম হচ্ছে জয় বিজয়। দুইদার পাল তাদের প্রতি অভিশাপ প্রদান করছে। কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বয়াসকি বয়ম। কুমার, এখানে কুমারদেরকে ঋষি বলে সম্বোধন করে। হ্যাঁ, তারা ঋষি ছিলেন। চতুর্শনের মন হারিল তুলসীর গ্রানে, শুকদেবের মন হারিল ভাগবতের টানে। টানে মানে ভাগবতের শ্রবণ করে। শুকদেব গোস্বামীও নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু যখন পিতার শ্রীমুখ থেকে ভাগবতম শ্রবণ করছেন, পিতাই শিক্ষক, পিতাই গুরু, পিতাই স্কুল, একমাত্র ছাত্র হলো পুত্র। শুকদেব গোস্বামী তিনি এই ভাগবতম কথা শ্রবণ করে নির্বিশেষবাদী থেকে সুবিশেষবাদীতে রূপান্তরিত হলেন। ব্রহ্মেতি পরমাত্মতি ভগবান ইতি সত্যতি। ব্রহ্ম আগে ছিল ব্রহ্মবাদী, নির্বিশেষ ব্রহ্ম, সব কিছু ব্রহ্ম, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম। যখন এই ভাগবত কথা শ্রবণ করলেন তখন তিনি সুবিশেষবাদীতে রূপান্তরিত হলেন। আর আজকের যে অধ্যায় 16তম অধ্যায়, সেই অধ্যায়েও যদু ঋষিরা এই চতুর্শন সনদ, সনন্দ, সনাতন আর সনত কুমার ব্রহ্মার প্রথম মানস পুত্র, প্রথম পুত্র, যখন তারা বৈকুণ্ঠে প্রবেশ করছেন, 1 2 3 4 5 6 6টা দরজা নির্বিঘ্নে পার হয়ে গেলেন, কিন্তু 7ম দ্বারে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হলেন। আর বাধাপ্রাপ্ত হওয়াতেই যদেচ্ছয়া, বাধাটাও কিন্তু জয় বিজয়ের ইচ্ছায় না, ভগবানেরই ইচ্ছা ছিল। আবার যে ঋষিরা যে অভিশাপ দিয়েছেন সেটাও ঋষিদের ইচ্ছা না, ভগবানেরই ইচ্ছা। কেন? তো ভাগ্যয়া যদেচ্ছয়া তব বয়ে বায়ু, ভক্তিবিনোদ ঠাকুর বল, তব বয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয়, গ্রহ গণ করে আলুদান। আর ব্রহ্মা বলছে যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং, সকল রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা যশাজ্ঞয়া, যার আজ্ঞায় ব্রহ্মতি কাল চক্র ভ্রমণ করছে, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, যার ইচ্ছা সবকিছু হচ্ছে তাকে আমি ভজন করছি। চৈতন্য চরিতামৃতে বলছে জীবের ইচ্ছায় জীব শত বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা দুলি নাহি নরে। ভাগবতমে একটা অধ্যায় আছে যদু বংশের ধ্বংস। আচ্ছা বলেন, ভগবানের বংশের কখনো ধ্বংস হতে পারে? এমন কারো ক্ষমতা আছে? হ্যাঁ, কারো ক্ষমতা নাই। ভগবান চিন্তা করেন, আরে ভাই আমি তো চলে যাবো, যদি তাদের রেখে যায় বিড়ম্বনা হতে পারে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে, সপার্ষদ স্বীয় দাম সহয়বতরি। সাথে আসে সাথে যায়, নাটক করে, অভিনেতা, অভিনয়। এইখানে যে লীলাটা অভিশাপ, আরে ব্রাহ্মণকে অভিশাপ দেয়? অভিশাপ দিতে পারে না। আর ঋষি ব্রহ্মার প্রথম পুত্র কি করে অভিশাপ দিবে? হ্যাঁ,
যদি সেটা না হয় তাহলে তো লীলার পরিপুষ্ট হবে না। ব্রিলিয়েন্টের অভিনয় নিয়েছে, কিন্তু ব্রিলিয়েন্ট যদি হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, কে সুন্দর হবে নি? ব্রিলিয়েন্ট কি করতে হবে? তার যে কার্যক্রম সেটা পরিপূর্ণ মাত্রা চালিয়ে যেতে হবে। তখন কি হবে? সে পুরস্কার প্রাপ্ত হবে, হাততালি পাবে, একদম সবাই হাততালি দেবে, একদম আরে বাপ রে বাপ, আচ্ছা অভিনয় করছে, ঠিক আছে, সব হবে। এই কেন যে জয় বিজয়ের প্রতি যে দ্বারপালের যে জয় বিজয়ের দ্বারপাল তাদের প্রতি যে ঋষিদের অভিশাপ, এটাও ভগবানেরই একটা পরিকল্পনা। গৌরচন্দ্রিকা শেষ হবে না তাহলে, ভূমিকা তো শেষ হচ্ছে না তাহলে। তো এইভাবে এই আর এই চারজন যখন সপ্তম দ্বারে মানে বাধাপ্রাপ্ত হয়ে গেল, ভগবানের ইচ্ছে বাধাপ্রাপ্ত হলেন। আপনারা শুনেছেন পূর্ববর্তী অধ্যায়ের বর্ণনা কি ছিল? পূর্ববর্তী অধ্যায়ের কি নাম ছিল? হ্যাঁ, ভগবতামের বর্ণনা। কথা গানং গমনমপি নিত্যম, যেখানে কথা হচ্ছে গা, গমন এই হাতে না, হাঁটা হচ্ছে নিত্য। ভূমি চিন্তামণি, মাটি, মাটি হচ্ছে চিন্তামণি। চিন্তামণি প্রকার কল্প বৃক্ষ, আর গাছগুলো হচ্ছে কল্প বৃক্ষ, যা চাইবেন তাই পাইবেন। ভূমি চিন্তামণি, ভূমি নির্দেশে যেটা চিন্তা করবে সেটাই প্রাপ্ত হবে। আর সেইখানে কি এই ধরনের বিষমভাব আসতে পারে? অসামঞ্জস্য ভাব আসতে পারে? না না, কোনো ক্রমেই না। কেন আসলো? কেন প্রশ্ন হতে পারে? ভগবানের ইচ্ছা। চিন্তামণি প্রকর সৎমুষ কল্প বৃক্ষ লক্ষা বিতিষু, লক্ষা, এই যে যখন বাধা দিয়ে দিলেন, তখন ঋষিরও ক্রোধান্বিত হয়ে গেল। বাধা দিচ্ছে ঠিক আছে, ঋষিদের ক্রোধান্বিত হওয়ার কোনো কারণ নাই। ব্রাহ্মণ আবার ঋষি, আমাদের যখন হরিনাম দীক্ষা হয় তখন একটা প্রতিজ্ঞা হয় না, কিন্তু ব্রাহ্মণ দীক্ষা হয়। হরিনাম দীক্ষার সময় 4টা প্রতিজ্ঞা: আমিষা, নেশা, দ্বিতীয় অবৈধ সঙ্গ, বর্জা, হরিনাম জপ, সংকল্প, গুরুদেবকে প্রভুপাদের প্রচারে সহযোগিতা করা, সংকল্প, বিকল্প ত্যাগ, সংকল্প ষোলমালা জপ, গুরুদেবকে প্রভুপাদের প্রচারে সহযোগিতা করা, সংকল্প আর বিকল্প। তো ঠিক আছে, অভিশাপ মানে জয় বিজয় বাধা দিয়েছে, তাদের ক্রোধান্বিত না হলে হলো, কিন্তু ভগবান তিনি হৃদয় থেকে তাদের সেই ভাব উদ্রেক করলেন। একদিন শ্রীমতী রাধারানী একই সাথে বসে আছে, ভগবান কৃষ্ণ আর শ্রীমতী। হঠাৎ করে ভগবান কৃষ্ণের প্রতি মন না গিয়ে শ্রীমতীর মন আজান লম্বিত বজু কনকবধাতু সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষো বিশম্বর দ্বিজ বর জগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা অবতার। আজান লম্বিত ভূষ, তপ্ত কাঞ্চনের মতো রূপ, কৃষ্ণাবর্ণং কৃষ কৃষ্ণম, স্বয়ং কৃষ্ণ কিন্তু তিনি অকৃষ্ণ, গৌরবর্ণ। সেই গৌরবর্ণ এক পুরুষ, তার প্রতি কি হচ্ছে? শ্রীমতীর মন ভাবিত হয়ে গেল। তখন ভগবানকে সাথে সাথে আবার প্রশ্ন করছে, কেনাই কৃষ্ণ, আমার এই জগতে তো তুমি ছাড়া আর কোনো চিন্তাই নাই, আর তুমি ছাড়া কোনো চিন্তাই নাই, কিন্তু কেন আমার এই যে আজানুলম্বিত ভুজ,
দেখতে একদম তপ্ত কাঞ্চনের মতো রূপ, সেই পুরুষের প্রতি আমার মন ধাবিত হয়ে গেছে। আহা, আমার আমার কুলোটা হয়ে গেছে। শ্রীমতী নিজেকে নিজে দীক্ষা দিচ্ছে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র স্মাইলিং, মুস্কি হাসলেন। হেসে বললে, না না না, এতে তোমার মন কুলোটা হওয়ার কিছু নাই। কেননা ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হল সেই, মহাজন বলছেন আমি তো সেই ব্রজের কৃষ্ণ গৌর। আমি এই যে আসছি দাপরের পরে কলি, সেই কলি যুগে আমি গৌর রূপে আবির্ভূত হব। তাই তোমার এই রূপের প্রতি তোমার এখন আসক্তি হয়েছে, এটা আমারই ইচ্ছা। এখানে যা হয়েছে ভগবানের ইচ্ছাক্রমেই সেটা হচ্ছে। তো সাপ সাপান্ত হওয়ার পূর্বক্ষণে যখন সাপ সাপান্ত হয়ে গেছে, তারা বাধা দিয়ে দিয়েছে, এই তোমরা কেডা? আর একটা শালীনতা তো আছে, কাপড় পরো, দিগম্বর মানে বস্ত্রবিহীন, কপিন আছে, হালকা কপিন আছে। এই অবস্থা তো যাওয়া উচিত না। দেখুন, মাতা গান্ধারী তিনি আশীর্বাদ প্রাপ্ত হলেন যে তোমার এই নয়ন দিয়ে তুমি তোমার পুত্রদের মধ্যে যাকে দর্শন করবে সে অমর হয়ে, তাকে কেউ মারতে পারবে না, লোহা হয়ে। ঠিক আছে, দুর্যোধন যাচ্ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এত নটবর নাগর গোবিন্দ, কৃষ্ণকে কোথাও দেখবেন না। মহাপ্রভু কিন্তু সোজা হয়ে দাঁড়িয়েছে, সোজা একেবারে। আর কৃষ্ণকে কোথাও সোজাও দেখবেন না, কোথাও সোজা দেখবেন না, কোনো না কোনো দিকে, এদিকে মুখ আছে কিন্তু নয়নটা আছে এদিকে, আর নয়নে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ রূপে। বেনুম কনঙ্ক অরবিন্দ, বেনু বাজাচ্ছে, দলায়তাক্ষম বরহাবতু সমসিতাম্বুদ সুন্দরঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এরম প্যাচ লাগাবে, আবার যে সমাধান। দুর্যোধন যাচ্ছে মায়ের আশীর্বাদ দিতে, কৃষ্ণ বাহ, আরে দুর্যোধন তোমাকে তো দেখছি, এই তো মা গান্ধারীর কুটিরটা, আর দেখছো তুমি গান্ধারী কুটিরের দিকে যাচ্ছ, ভালো, ঠিক আছে, তুমি দেখো সুপুরুষ, কিন্তু এই অবস্থা মায়ের কাছে যাওয়া আর কি ঠিক হবে? এই বলে চলে। দেখুন, না গেলে দিতে পারতো, কৃষ্ণ পারতো না, কিন্তু বলছে না। গীতা কি বলছে শ্লোকটা? যত্র বিজয় নীতি মতির মম, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পাত্র ধনুর্ধর। যেখানে ধনুর্ধর কি, ধনুর্ধর পার্থ কেডা? অর্জুন। আর যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যুগী, এই যে চতুর ঋষিরা না, ঋষিরা কিন্তু যুগী। যত্র পার্থ ধনুর্ধর যত্র যোগেশ্বর কৃষ্ণ, সেখানে কি আছে? নীতি আছে, বিজয় আছে, শ্রী আছে, মতির মম, আমার মম, আমার ইচ্ছা, মতি আমার ইচ্ছা, সেখানে বিজয় নিশ্চিত। তো কোন পক্ষ নিয়েছে ভগবান কৃষ্ণ? কার পক্ষ? একই কথা, কার পক্ষ? এতক্ষণ লাগলে হবে? এই সর্বনাশ। যাকে শ্লোক পড়ছি, শ্লোক, ও কৃষ্ণ কৃষ্ণ, যাকে। তো এইভাবে দেখুন, তখন আপনারা জানেন কি ঘটনা ঘটেছে।
তো চতুর কুমারও এইভাবে যাচ্ছে, আর জয় বিজয়কে ভগবান বলে, এই বাধা দাও, নাহলে তো লীলা সম্পূর্ণ করা যাবে না। আমি যে আসব, দেখুন এই তৃতীয় স্কন্ধে দুইটা গৃহস্থ জীবন আলোচনা করা হয়েছে, দুটি গৃহস্থ জীবন। একটাতে এসেছে অসুর, আরেকটা এসেছে স্বয়ং ভগবান নিজে। কে কে নাম বলেন দেখি? কশ্যপ মুনি আর দ্বিতীয় অদিতি, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, অসুর, শ্রেষ্ঠ অসুর, যেই সে অসুর না, আবার স্বয়ং ভগবান এসেছে। কে কে নাম বলেন? পড়েন না আপনারা ভাগবতম? সব ব্রহ্মচারী আছে, হ্যাঁ, দেবাহতী আর কপিল, কর্দম মুনি। দেবাহতী, মাতা দেবাহতী আর কর্দম মুনি। কে এসেছে তাদের ঔরসে? ভগবান কপিল। ঠিক আছে, মহান। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম কুশলমুতয় মন্বন্তর ঈশানুকতা নিরুদয় মুক্তির আশ্রয়। যে জীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন যে অনেকে চিন্তা করেন ভাগবতমের যে 10টা বিষয় আছে, 10টা বিষয় বিভিন্ন জায়গায় স্পেসিফিকভাবে বর্ণনা করা আছে, এরকম না। জীব গোস্বামী পাদ বর্ণনা করলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু, সব জায়গায় সবকিছু আছে, স্পেসিফিকভাবে এক একটা অধ্যায় এক একটা স্কন্ধে আবার আলাদাভাবে বর্ণনা আছে। কিন্তু কেউ যেন এরকম মনে না করে যে একটা স্কন্ধে একটা বিষয় আছে। জীব গোস্বামী পাদ আমাদেরকে সতর্ক করে দিলেন, সময় তো শেষ হয়ে গেলে ভাই। যস্য প্রসাদো ভগবদে প্রসাদো যস্য প্রসাদং নগতি কুতয়োপি দয়ং স্তবং তস্য যস্য স্ত্রীসন্দং বন্দে গুরাশ্রী চরণারবিন্দম। শ্লোক নাম্বার কত? 12। দ্বাদশীতি বিজানিব। কজন জানে? 12 জন জানে। যমরাজ বলছে দ্বাদশীতি বিজানিব ধর্মং ভাগবতম বুড়া। এই ভাগবত তত্ত্ব, ভগবত কথা 12 জন জানে। তারা কে? 12 ঋষি। তাদের মধ্যে একজন হচ্ছে ঋষি। 4 জন, 4 তন্মে সবর্তু অবসায়ম অলক্ষ্মানু जिस्माद व्यतिक्रम गतिं प्रतिपद्य श्रद्धा भूयो मम अन्तिकम् इतां तत् अनुग्रहामि जत कल्पतम अचिरात वृतयो विनिविभास तदमे सवर्तु अवसायम अलक्ष्मानो जिस्माद व्यतिक्रम गतिं प्रतिपाद्य श्रद्धा प्रतिपद्य भूया ममयन्तिकम् इतां तत् अनुग्रहात्मे जात कल्पतम् अचिरोत वृतयोद्विगासः। বলো, সুন্দর বলো।
মাতাজিরা বলবেন, জন্মে সবর্তু অবসায়াম লক্ষ্মমানো তস্মাদ ব্যতিক্রম গতিং প্রতিপদ্য সদ্যঃ। বয়ো মমান্তিকাম গমিতাং তদনুগ্রহ মে যৎ কল্পতামচিরতো বিতয়ো নিবাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনুবাদ তাৎপর্য শাব্দিক অর্থ প্রদান করেছেন ইসকন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ কি। আজকের যে কথা কে বলছেন, আজকের যে শ্লোকের বিষয়টা কে বলছেন? ভগবান নিজে। ভগবান নিজে চতুর্কুমারের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। দেখুন কত, এই জন্য ভগবান আমার এই সেবকেরা তাদের প্রভুর অভিপ্রায় না জেনে আপনাদের বিরুদ্ধে অপরাধ করেছে। তাই যদি আপনারা এই আদেশ দেন যে তারা যেন তাদের অপরাধের ফল ভোগ করে শীঘ্রই আমার কাছে ফিরে আসে এবং আমার ধাম থেকে তাদের নির্বাসনের কাল অচিরেই অতিবাহিত হয়, তাহলে তা আমার প্রতি আপনাদের অনুগ্রহ বলে আমি মনে করব। চতুর্কুমারের অনুগ্রহ ভগবানের প্রতি, ঠিক আছে? সেই জন্য ভগবান রাষ্ট্রযজ্ঞ হচ্ছে, অনেক অনেক সেবা নিয়েছে। আমার কথা বলে আপনাদের কথা না। আমাকে যদি কেউ বলে আপনি প্রসাদ সার্ভিস করেন বা অন্য কিছু করেন, খারাপ লাগে না, ও অভ্যর্থনা, সবার সাথে কথা বলবো, অনেক ভালো লাগে। পরিচয় মালা দিচ্ছে, অনেক হাতে তালি, বাপরে ছোট সেবা, যার না ভালো লাগে। সব সেবা সবাইকে বন্টন করে দিয়েছে। ভগবান নিজে কি সেবা নিলেন? পাদ সম্বাহন। পাদ সম্বাহন সেবা নিলেন। হ্যাঁ, গীতা বলছে না, একটা শ্লোক আছে না, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন সযৎ প্রমাণম। এরপরে লাইনটা কি? লোকস্তত্ত্বৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা আচরণ করে সাধারণ ব্যক্তি সেটা অনুসরণ করে। ভগবান হচ্ছে শ্রেষ্ঠ। আর আমাদের পরম্পরা কোথা থেকে শুরু? ব্রহ্মমধ্য পরম্পরা। ভগবান কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ভেষদেব, অক্ষুব, জয়তীর্থ, জ্ঞান সতী, বিদ্যানন্দ, রাজেন্দ্র, ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এইভাবে ক্রম 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 পর্যায়ে ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বর্তমান আচার্য। এই জন্য দেখো চৈতন্য চরিতামৃতে একটা সুন্দর কথা আছে যে ভজনের গুজ্জ বিষয় আর কি, ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন সাধনের মহাবল। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। আমরা যদি দ্রুত সিদ্ধি প্রাপ্তি প্রেম প্রাপ্ত হতে চাও তাহলে এইরকম করতে হবে। এখানেও ভগবান কৃষ্ণচন্দ্র নারায়ণ, ভগবান নারায়ণ এসে চতুর্কুমারের কাছে বর্ণনা করছেন যে এই যে চারজন কুমার, তারা আমার অভিপ্রায় বুঝতে না পারে আপনাদেরকে ধার রক্ষা করে। জয় বিজয় কিন্তু খারাপ কাজ করে নাই, ভালো কাজই করেছে। পরিচয় দেখবেন না, সব গেটে লেখা আছে আগে পরিচয় প্রদান করুন তারপরে প্রবেশ করুন। তারা এটাই করেছিল, অভিশাপ হয়ে গেল।
তো তারা আমার অভিপ্রায় বুঝতে না পেরে আপনাদেরকে বাধা প্রদান করেছেন, আর আপনারা যে অভিশাপ দিয়েছেন সেটা ভালোই করেছেন, কিন্তু আপনারা এই অনুগ্রহ করুন তারা যেন তাদের যে সময় দিয়েছেন এটা যেন অতি দ্রুত শেষ হয়ে যায়, এবং তারা যেন অতি দ্রুত এই অভিশাপ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। তো প্রভুপাদ তাৎপর্য ছিল প্রভুপাদ কি এই উক্তিটি থেকে আমরা বুঝতে পারি যে ভগবান তার বৃত্তকে বৈকুণ্ঠে ফিরিয়ে পাওয়ার জন্য কত উৎকণ্ঠিত থাকেন। এই ঘটনাই তাই প্রমাণ করে যে যারা একবার বৈকুণ্ঠে প্রবেশ করেন তাদের আর অধঃপতন হতে পারে পারে জুড়ে পারে কোথায় গেলে? হ্যাঁ, ভগবান নিজে বলেছেন আব্রহ্মা ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, ব্রহ্মা যেখানে থাকে, সৃষ্টির প্রথম ব্যক্তি ব্রহ্মা মহাজন, প্রথম মহাজন স্বয়ম্ভু ব্রহ্মা, সেইখানে গেলে আবার এই জগতে আসতে হবে। যৎকর্তা নিবর্ততে তদ্ধাম পরমো মম। কিন্তু আমার দামে গমন করলে আর এই জগতে ফিরে আসতে হবে না। ব্রহ্মা এই কথাটা বলছেন। গোলক ধামনি নিজ ধামনি তলে চতুষ্য। গোলক ধামটা কার? নিজ ধামনি, ভগবানের নিজে। দেবী মহেশ হরি দামেশু তেষু তেষু তে তে নিচয়া প্রভব বিহিতশ্চ যেন গোবিন্দ মাদি পুরুষম তমাহম ভজামি। গোলক বৃন্দাবন প্রবেশ করলে আর এই জগতে ফিরে আসতে হবে না। আবার ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাজন, তিনি বর্ণনা করলেন আপনার গৃহটাই গোলক ধাম হয়ে যাবে। হ্যাঁ, যেদিন গৃহেতে ভজনা দেখি গৃহেতে গোলক বাই ভকতি সিধু দেখিয়া গঙ্গা সুখ সীমা নাহি পায়। তুলসী দেখে জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি গৌর প্রিয় শাখ সেবনে জীবন সার্থক মানি। তুলসী দেখে প্রাণ জুড়ায়, ঠিক আছে? কেন? ভগবানের সবচেয়ে প্রিয়। গৃহগুলো বৃন্দাবন হয়ে যাবে যখন গৃহে ভগবত সেবা হবে, ভগবানের সেবা হবে, ভাগবত আস্বাদন হবে। নিত্যং ভাগবত সেবয়া পদ্ম পুরাণে বর্ণনা করলেন ভাগবতের মহিমা। যেইখানে ভাগবত বিদ্যমান তাকে পড়া তো পরের বিষয়, পূজা করা পরের বিষয়। শুধু ভাগবত যেখানে তাকে মানে রাখা হয়, যেখানে ওয়েস্টে যেখানে ভাগবত বিদ্যমান থাকে, সেই স্থানে ভগবান কৃষ্ণচন্দ্র সহ তার ধাম সহ তার পার্শ্বদ সহ সবাই বিদ্যমান থাকে। শুধু তাই না, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা চৈব যস্য ভুবনানে বিভূতি দুর্গা ইচ্ছা অনুরূপমী যস্য চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। দেবী দুর্গা আমরা কত পূজা করি। ধনং দেহি জনং দেহি রূপং দেহি কবিতাং দেহি মা দুর্গা দেহি দেহি দেহি। সেই দুর্গা পূজা করি, কালী পূজা করি, শিব পূজা করি। সবাই কি করবে? যেখানে ভাগবতম থাকবে, পড়া না, কিন্তু পড়ার কথা বলছে না, পূজার কথা বলছে না, যেখানে শুধু বিদ্যমান থাকবে ভাগবতম। এই যে ভাগবতম শুধু বিদ্যমান থাকবে, সেই কানে কি করবে? সেই গৃহটাকে সমস্ত দেবী দেবীগণ সেই গৃহটাকে পূজা করবে। এত মহিমা। শুধু তাই না, আমরা আমাদের পিতৃপুরুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য আমরা শ্রাদ্ধাতে অনেক কিছু করি। কিন্তু বলছে যেই গৃহে ভাগবত বিদ্যমান থাকবে, সেই গৃহের প্রয়াত পূর্বপুরুষগণকে
পিতৃলোকবাসীগণ কি করবে, কি শর্করা আস্বাদন করাবেন, আর পিতৃলোকবাসীগণ তাদের অধস্তনদেরকে আশীর্বাদ করতে করতে গোলক বৃন্দাবন যাত্রা করবে। পদ্ম পুরাণে বর্ণনা করছে। আর ভাগবতমের দ্বাদশ স্কন্ধে বর্ণনা আছে, যেই প্রভু দর্শন করা মাত্র, প্রণাম করা মাত্র, যার নাম কীর্তন করা মাত্র সমস্ত অপরাধ থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, এমন কোন ব্যক্তি আছে তার সেবা করবে না, তার মহিমা গুণগান করবে না। আর সনাতন গোস্বামী বলছেন, মদৈক বন্ধু, আমার বন্ধু, মদ মহাজনম, আমার মহাদন, মদ নিস্তারক, আমার নিস্তারকারী হচ্ছে ভাগবতম। আবার আরো বর্ণনা করেছেন যে, আপনারা সকলেই জানেন, কিন্তু আমার শুদ্ধির জন্য আমি বলছি আর কি এই বিষয়গুলা। কৃষ্ণ তুল্য ভাগবত বিভূ সর্বাশ্র, বিভূ সর্বাশ্র, বিভূতি যুগ আছে। কত অধ্যায় গীতায়? 10ম অধ্যায় বিভূতি যুগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ। অনেক বাহুদর বক্ত্র নত্রং পশ্চাবিতং সর্বতনন্ত রূপম নাত্তং ন, কোথায় আদি, কোথায় কিছু পাচ্ছে না, নাত্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। আমি তোমার আদিও পাচ্ছি না, অন্ত পাচ্ছি না, হে বিশ্বরূপ, আমি তোমার সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে শুধু আমি তোমাকে প্রণাম। কৃষ্ণ তুল্য ভগবৎ বিভূ সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। আর আমরা প্রথম ভাগবতম মহিমা কি কীর্তন করেছি, বন্দনা সবাই করেছিলেন, তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এত সুন্দর বিষয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে না, দুর্দৈব মৃদৃষী মেহা তিনি অনুরাগ। আপনাদের সকলেরই অনুরাগ হয়েছে, কিন্তু আমি এতই অপরাধে যে এই ভাগবতমে মন বসাতে পারছি না। তাই একটি দুর্ঘটনা কি, একবার অভিজ্ঞতে প্রবেশ করলে তাদের আর অধঃপতন হতে পারে না। জয় এবং বিজয়ের প্রসঙ্গটি অধঃপতন নয়। জয় এবং বিজয়, তারা যে পৃথিবীতে এসেছেন সেটা অধঃপতন নয়, এটা একটি দুর্ঘটনা। ভগবান যত শীঘ্রই সম্ভব, শীঘ্র মানে তাড়াতাড়ি, শীঘ্রই, বিশেষণ, আবার বিশেষণতে বিশেষায়িত বিশেষণ, শীঘ্র বিশেষণ, গুণ, তাড়াতাড়ি, আবার এটার সাথে বিশেষায়িত বিশেষণ যোগ করেছে, শীঘ্রই, খুব তাড়াতাড়ি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যান্তে নিগঞ্চতি কন্তে প্রতি জানহি নমে বক্তা প্রণশতি। হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাহলে জয় বিজয় ভগবানের ভক্তি ছিল না অভক্ত ছিল? জুড়ে কি ছিল? অভক্ত। কর্মী জ্ঞানী ছিল? যোগী ঋষি ছিল? না না, ভক্ত। ভগবানের ভক্তের কখনো বিনাশ হতে পারে না। হ্যাঁ, সাময়িক ভাবে কষ্ট হতে পারে, কষ্টটাও ভগবানই দেয়। আরে চৈতন্য মহাপ্রভু প্রীতিবিধানার্থেই চুটো হরিদাস
চাল পরিবর্তন করে এনেছিল। কি নিজে খাওয়ার জন্য এনেছিল না, মহাপ্রভুর প্রীতিবিধানের জন্য। কিন্তু তারপরও চৈতন্য মহাপ্রভু এত সুন্দর করে শিক্ষা দিলেন, নিজেকে দিয়ে নিজেদের শিক্ষা দিলেন। কারণ ওই যে আগে বলছিলাম না, ব্রিলিয়ান যদি ব্রিলিয়ানের কাজ না করে তাহলে হাতে তালি পড়বে না, আর যদি কাজ করে কি হবে? হাতে তালি পড়বে, পুরস্কার প্রাপ্ত হবে। এই জন্য মহাপ্রভু স্বয়ং গুরু, আর গুরুদেবের কাজ কি? কৃষ্ণ যদি করেন কৃপা কোন ভাগ্যবানে, গুরু অন্তর জামি হই শিখানো আপনি। গোরা বজ গোরা বজ গোরা বজ ভাই, গোরা বিনা ত্রিভুবনে গুরু আর নাই। গোরাই গুরু। তো এখানে যে শীঘ্রই, অতি শীঘ্র ফিরে আসবে, শীঘ্রই সম্ভব তার ভক্তদের বৈকুণ্ঠ লোকে ফিরে পাওয়ার জন্য সর্বদাই উৎকণ্ঠিত থাকেন। এখানে বুঝতে হবে যে ভগবান এবং তার ভক্তের মধ্যে কখনো কোন রকম ভুল বুঝাবুঝি সম্ভাবনা থাকে না। কিন্তু যখন এক ভক্তের সঙ্গে আর এক ভক্তের প্রতিকূলতা বা বিরোধ হয়, তখন তাকে তার ফল ভোগ করতে হয়, যদিও সেই দণ্ডভোগের কাল ক্ষণস্থায়ী। ভগবান তার ভক্তের প্রতি এতই কৃপাময় যে তিনি নিজেই তার দ্বার রক্ষকদের সমস্ত অপরাধের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং ঋষিদের কাছে অনুরোধ করেছিলেন যত শীঘ্রই সম্ভব বৈকুণ্ঠ লোকে ফিরে আসার জন্য তারা যেন তাদের সুযোগ প্রদান করেন। সুন্দর একটা শ্লোক আছে না ভাগবতমে, পঞ্চম স্কন্ধে। কে জানেন? ভক্তি বৈভব কারা আছেন? যে গুরু সাক্ষাৎ, স্বজন সাক্ষাৎ, পিতা সাক্ষাৎ। মানে গুরু গুরু না, পিতা পিতা না, বন্ধু বন্ধু না, যে তার আশ্রিত জনকে রক্ষা করতে না পারে, সেই জন্য খুব সাবধান করে দিয়েছেন। অনেকজনকে আশ্রয় তার আন্ডারে নেওয়া মানে তাকে রক্ষা করতে হবে সর্বতোভাবে। ভগবান এখানে বুঝিয়েছে যে নিজেই তার দ্বার রক্ষকদের সমস্ত অপরাধের দায়িত্বভার গ্রহণ করলেন, এবং ঋষিদের কাছে অনুরোধ করেছিলেন যত শীঘ্রই সম্ভব বৈকুণ্ঠ লোকে ফিরে আসার জন্য তারা যেন তাদের সুযোগ প্রদান করে। হরে কৃষ্ণ। সময় শেষ। এখানে রহিল গ্রন্থের অমৃত লহরী, সবাই একবার বদন বরে বল হরি হরি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।